হ্যালো এভরিওয়ান, আজ আমি একটা টমেটোর চাটনি রেসিপি নিয়ে আপনাদের সামনে আসলাম আমার রান্নাঘরের চ্যানেলটিতে। তো আমি এটাকে কিভাবে বানালাম চলুন দেখা যাক আমার রান্নাঘরে। আমি ফার্স্টে কয়েকটি রসুন ছুলে নিয়েছি, বেশি লাগবে না তাই আমি এইভাবে হাতেই ছুলে নিলাম। আর যদি বেশি লাগে তবে আমি কিছু রসুন আগে থেকে কিন্তু আমি জলে ভিজিয়ে রেখে দিই। তো এখানে আমি কয়েকটি দিব, তাই আমি হাতে করেই ছুলে নিয়েছি। আপনারা চাইলে এটাকে ছুরি দিয়েই ছুলতে পারেন, আমি কিন্তু বটিটাও ইউজ করেছি। তো বন্ধুরা, এইভাবে চাটনি খেতে কে কে ভালোবাসে? টমেটোর চাটনি সবাই কিন্তু একটু আরেকটু পছন্দ করে থাকে। আর এই গরমের দিনে কিন্তু টমেটোর চাটনি হোক, যে কোনো চাটনি একটু ভাতের সঙ্গে থাকলে, অর্থাৎ একটু টক থাকলে কিন্তু অনেক ভালো লাগে। তো সব সময় তো মিষ্টি চাটনি বানিয়ে থাকি, আজ ভাবলাম একটু নোনতা চাটনি করি। তো আমি কিছু টমেটোকে এইভাবে আমি হাফ করে কেটে নিলাম, সাথে রসুন আর কিছু পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিলাম, সঙ্গে আমি কিছু কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। তো এইভাবে কে কে বানায় আমাকে একটু কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি আপনাদের কেমন লাগে, আমার রান্না যদি ভালো লাগে তবে কিন্তু আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমাকে সাবস্ক্রাইব করলেই কিন্তু আমার নিত্য নতুন রান্নাগুলি আপনাদের সামনে একেবারে প্রথমেই পৌঁছে যাবে। তো আমি সব কিছু কেটে নিলাম, তারপর আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, সামান্য একটু তেল দিয়ে দিলাম। তারপর আমি সেই ফ্রাইং প্যানের উপর আমি সেই কেটে রাখা টমেটোগুলি দিয়ে দিলাম, অর্থাৎ আমি টমেটোগুলিকে একটু হালকা হালকা সেদ্ধ করে নিব। আর আমি এখানে সঙ্গে রসুনগুলিকেও দিয়ে দিলাম। রসুনগুলি আর টমেটো একসাথে দিয়ে এটাকে কিন্তু একটু ঢেকে ঢেকে আমি একটু সেদ্ধ করে নিব। এটা কিন্তু ভাজবো না, হালকা একটু সেদ্ধ করে নিব। আর এখন যে আমি তেল দিলাম, পরে কিন্তু আর আমি তেল দেব না। তো আমি এগুলিকে একটু উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু দোনো সাইড আমি একটু সেদ্ধ করে নিব। তো দেখুন, এটাকে কিন্তু অনেক রকম বানানো যায়, আমি কিন্তু আজকে এইভাবেই বানালাম। আর এটা যদি সেদ্ধ হয়ে যায় তবেই কিন্তু এই টমেটোর উপরের এই চামড়াটা কিন্তু অনেক তাড়াতাড়ি উঠে যায়। এখনও আমার এটা ভালো করে সেদ্ধ হয়নি, তাই এখনও কিন্তু উঠছে না। তার জন্য আমি এটাকে আবার একটু সময় সেদ্ধ করে নেব, তবে কিন্তু এই চামড়াগুলি উপরের হালকা একেবারে সহজেই উঠে যাবে। তো আমি এগুলিকে সবগুলি উঠিয়ে নিব। তো টমেটোর চাটনি কিন্তু মিষ্টি চেয়ে কিন্তু এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে বন্ধুরা। তারপর আমি এগুলিকে এই চুলাতে বসিয়েই আমি এখনও কিন্তু আগুনটা অফ করিনি। সবগুলির আমি টমেটো এগুলি উঠিয়ে নিলাম, তারপর আমি দেখে নেব এগুলি কতটুকু সেদ্ধ হয়েছে। তো মোটামুটি আমার টমেটো আর রসুনগুলি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখানেই সব কিছু একসঙ্গে দিয়ে দিব চুলাটা বন্ধ করে, কারণ এটা যদি ঠান্ডা থাকতো তবে কিন্তু আমি হাত দিয়েই করতে পারতাম, গরম তাই আমি এভাবে করেছি। এখন আমি এখানে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম, আর এখানে আমি কেটে রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিব, আর একটু নুন দিয়ে দিলাম। তেল তো দেব না, কারণ আগে থেকেই তেলটা দেওয়া আছে। তারপর আমি একটা চামচের সাহায্যে এগুলিকে ভালো করে এভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে মেশার দিয়েও মেশাতে পারেন। তারপর আমি এটাকে একটা বাটিতে ঢেলে নেব। ঢেলে নিলেই আমার কিন্তু টমেটো চাটনিটা একেবারে রেডি। তো দেখুন বন্ধুরা, দেখতেও অনেক লোভনীয় হয়েছে। এটা শুধু ভাত নয়, এটা কিন্তু রুটি পরোটার সঙ্গেও অনেক ভালো লাগে। তো একবার বানিয়ে দেখবেন আর আমাকে একটু নিশ্চয়ই জানাবেন। এত সময় দেখার জন্য ধন্যবাদ।